আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যারা গ্রামীণ খাবারকে খুব বেশি পছন্দ করে, ভালোবাসে, আজকের এই খাবারগুলো দেখে তাদের মন চাইবে যেন একবার হলো এই খাবারগুলো ট্রাই করি। আর তাছাড়া প্রতিদিন তো আমরা স্যান্ডউইচ, রুটি, পরোটা রেগুলার খেয়েই থাকি। তো আমি বলবো একদিন এরকম একটা খাবার বাসায় বানিয়ে সবাইকে নিয়ে খেয়ে দেখবেন সবাই কতটা মজা করে খায় আর কতটা ভালোও লাগে সবার কাছে। আর এর জন্য প্রথমে আমি খুদের পাহাড়টা রান্না করব। এখানে আমি 2 কাপ পরিমাণে চাল নিয়েছি আর 1 মুঠ মসুরের ডাল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। একটি প্যানের ভিতর 4 টেবিল চামচ তেল দিয়ে তাতে প্রথমে রসুন কুচি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মানে হাফ চামচের চাইতে একটু কম লবণ দিয়েছি। পেঁয়াজটা যখন বাদামি রঙের হয়ে আসবে তখনই আমি ধুয়ে রাখা খুদার ডালগুলো দিয়ে দিচ্ছি, তারপর খুব ভালো করে একটু ভেজে নিব। যদি কারো বাড়িতে যাওয়া আসা থাকে খুব বেশি, তাহলে বাড়ির খুঁটটা নিলে সবচেয়ে ভালো হয়। তো এখানে আমি রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ, তবে এটা না দিলেও কিন্তু ভালো লাগবে খেতে, শুধুমাত্র কালারটাকে চেঞ্জ হওয়ার জন্য আমি দিয়েছি। তারপর আরও বেশ কিছুক্ষণ এটা ভাজবো, মানে মোটমাট আমি 5 মিনিটের মতো এটা ভেজে তারপর যে পরিমাণে চাল দিয়েছি তার দ্বিগুণ আর কি পানিটা দিয়ে দিলাম। 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিয়েছি আর কিছু কাঁচামরিচ কুচি করে এখানে আমি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই এটা খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। তো এটা হতে থাক, এর ভিতরে আমি ইলিশ মাছের একটা প্রিপারেশন করে নিই। মাছগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা গ্রাম থেকে এবার ঈদের সময় আর কি নিয়ে আসছি। তো এখানে হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ আর লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো, মানে হাফ চামচের চাইতে একটু কম লবণ দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর আজকে তো অবশ্যই আমার ভিডিওটি যে দেখবে তার খেতে ইচ্ছে করবে। অবশ্যই যারা পছন্দ করে গ্রামীণ খাবার দাবারগুলো, মিস করে অনেকদিন যাবৎ খেতে পারে না, তারা তো অবশ্যই এটা ট্রাই করবে। তো একটি প্যানের ভিতরে আমি কিছু শুকনো মরিচ টেলে নিচ্ছি, তারপর এখানে সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো মিডিয়াম টু লো আঁচে আস্তে আস্তে করে ভেজে নেব। এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, ফ্রাই প্যানে মাঝে মাঝে কিন্তু আমরা রান্নাও করি। প্রথমে মরিচটা ভেজে নিয়ে তারপরে যদি মাছটা ভাজেন তাহলে দেখবেন মাছটা খুব তাড়াতাড়ি উঠে যাবে, মানে তলায় লেগে যাবে না। তো এখানে আমি মরিচটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর গরমের দিন যেহেতু তাই আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। তা পেঁয়াজ আর মরিচ খুব ভালো করে মাখিয়ে নিয়ে তার ভিতরে আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি। মানে আলু ভর্তাটা তো আমরা সবাই করতে পারি, তাই সেই আলু ভর্তাটা আর কি করে নিচ্ছি। এক্সট্রা করে আমি এখানে সরিষার তেল দিইনি, কারণ আমি যখন পেঁয়াজটা ভেজেছিলাম তখন কিন্তু আমি সরিষার তেল দিয়ে আর কি পেঁয়াজটা ভেজেছি। তো আমার এটা আলু ভর্তাটা হয়ে গেছে। এখন আমি মুঠ করে নিচ্ছি এক একটা করে। ফ্যামিলি মেম্বার অনুযায়ী সাইজটা আর কি করে নিব, ছোট বড় যেমন ইচ্ছে আপনার তেমন। তো এদিকে আমার পোলাওটা একদম রেডি হয়ে গেছে, মানে পানিটা শুকিয়ে গেছে আর চালগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে রাখবো। খুদের ভা খাবো অথচ শুটকি খাবো না, এটা তো আর মানা যায় না। তো একটা প্যানের ভিতরে তেল গরম করে তাতে রসুন কুচি দিয়ে দিচ্ছি 2 চামচ আর 1 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুনটা ভাজতে ভাজতেই আর এখানে একটু লবণও দিয়ে নিয়েছি। আগে থেকে মলা মাছের শুটকিটা ভালো করে টেলে তারপর ধুয়ে নিয়েছি। আর যে মরিচগুলো আমি ভেজেছি সেই মরিচগুলো এখানে কুচি করে কেটে দিয়ে নিয়েছি। এখানে এক্সট্রা করে কোনো কাঁচা মরিচ দিব না, হলুদ মরিচের গুঁড়া কিচ্ছু দিব না। তারপর এখানে আমি শুটকিটা দিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু গ্রামের ভাষায় মানে শুটকির পেঁয়াজ লাড়া বলে। আর এটা কিন্তু কোনো বাটাবাটির ঝামেলার ভিতরেও আমি যাব না, জাস্ট এভাবে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের মতন। মাঝে মাঝে ঢাকনা তুলে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। আর এটা কিন্তু এমনিতেই এই ভাড়ার সাথে খেতে বেশ দারুণ লাগে। তো আমার সবগুলো রান্নাই হয়ে গেছে, আপনাদেরকে সাথে একটু শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আমার খুদের যে বাহাটা কতটা ঝরঝরে হয়েছে। আর সকালবেলা যদি এরকম একটা প্লেট হাজব্যান্ডের সামনে দেওয়া যায় তাহলে অবশ্যই সারাটা দিন ইনশাল্লাহ ভালো কাটবে, এটুকু আমি আপনাদের সাথে হলপ করে বলতেই পারি। তবে যারা গ্রামীণ খাবারগুলো খুব বেশি পছন্দ করে তা আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।